নমস্কার বন্ধুরা, ভিলেজ স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাংস আর সোয়াবিন দিয়ে একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটা আপনারা আগে কোথাও খাননি। আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই আমি আপনাদের দেখিয়ে দিই। এটা ভাত, পরোটা বা রুটি সবার সাথে দারুণ লাগে খেতে। আমি এখানে 100 গ্রাম বড় দানা সোয়াবিনটা নিয়েছি। সোয়াবিনটাকে একটু লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে জল ঝাড়িয়ে নিতে হবে। এর থেকে জলটাকে কিন্তু একদম চিপে বের করে নিতে হবে। এর মধ্যে জল রাখা একদমই যাবে না। সোয়াবিনটা থেকে আমি জলটাকে চিপে বের করে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। এই তরকারিটা হবে 10 জনের মাপে। 500 গ্রাম মাংস দিয়ে কিন্তু 10 জন খুব ভালো মতো পেট ভরে যাবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে আর ধনে একসঙ্গে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প একটু সরষের তেল দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এটাকে খুব ভালো করে মাখতে হবে, সব মশলাগুলো যেন মাংসের মধ্যে আর সোয়াবিনের মধ্যে ঢুকে যায়। এই সোয়াবিনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। আমরা আগেও বানিয়ে খেয়েছি, খেতে দারুণ লাগে। সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা একটু শেয়ার করি। অল্প মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটা রান্না করা যায়। 100 গ্রাম সোয়াবিন নিয়েছি আমি। এটা আমার মাখানো হয়ে গেছে। এটাকে আমি ঢেকে রেখে দেব। ফেটানো টক দই, এটাকে দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছুকে মোটামুটি মাখিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। দিয়ে দেবো সর্ষের তেল, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ, তেজপাতা, সাজিরে সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব। সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর খুলে নিয়েছি। এটাকে এভাবে ঢেকে রান্না করতে হবে, ভালো করে কষে নিতে হবে। মাংসের কাঁচা গন্ধটা আছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে আর মশলার যে কাঁচা গন্ধ আছে ততক্ষণ কিন্তু এইভাবে ঢেকে রেখে রান্না করে নিতে হবে। এখানে আমি 4টে আলু কেটে নিয়েছিলাম, ভেজেও রেখেছি, সেটা দিয়ে দিলাম। এইভাবে করে 2 থেকে 3 মিনিট অন্তর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচটাতে বসে যাবে। দিয়ে আবারও ঢেকে দেব। মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। আলু, মাংস সব কিছু সুন্দর সেদ্ধও হয়ে গেছে। মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে মাংসটা যদি একটু ভেঙেও যায় তাতে কোনো সমস্যা নেই, আরও এই রান্নার স্বাদটা কিন্তু বাড়বে। এটা ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচটাতে কিন্তু বসে যাবে। আবারও বলছি, মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তখন কাঁচা গন্ধ থাকলে মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। তাই আঁচটাকে কম রেখে হালকা হালকা জ্বালান খুব ভালো করে সময় নিয়ে মাংসটাকে কষে নিতে হবে।
দিচ্ছি একটু মশলা ধোয়া জল। সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে আছে, খুব বেশি জল দেব না। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে। রান্নাটা কমপ্লিট, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।